আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, একটা বাছুর 15 দিনের ভিতরে তার ভবিষ্যৎ বলা যায় যে এ যদি বকনা বাছুর হয় তাহলে এ কতটুকু দুধ দিবে এবং ষাঁড় বাছুর হলে এ কতটুকু বড় হবে। কারণ আপনার ভুলের কারণে এসবগুলো হয়ে থাকে, আমার ভুলের বা আপনার ভুলের কারণে এসব হয়ে থাকে। বাছুর জন্মের সাথে সাথে আমাদের ওদের করণীয় এবং যত্ন এবং ওদের ভবিষ্যৎ না গড়লে একটা খামার টিকে থাকে না। খামারের ভবিষ্যৎ হলো একটা বাছুর। তা কিভাবে সম্ভব? আসলে সম্ভব এভাবে যে একটা বাছুরকে সব সময় নিরাপদ স্থানে রাখতে হবে, যেখানে পানি চুনি কম লাগবে এবং আরামদায়ক বাসস্থান সেই জায়গায় রাখতে হবে। ফ্লোর মেট, তা না হলে ফ্লোর মেটের উপরে সালার বস্তা দিয়ে ওকে রাখতে হবে। আর একটা কথা হলো নাভিটা ভালোভাবে দেখতে হবে, কেননা একটা নাভি 6-7 দিনের ভিতরে শুকিয়ে যায়, কিন্তু এই নাভির কারণে বাছুর মারাও যেতে পারে। নাভি ফুলে যায়, তারপর নাভির ভিতরে পোক হয়ে যায়, পুজ হয়ে যায়, এসব সব আমাদের ভুলের কারণে হয়ে থাকে। এবং আরেকটা মারাত্মক রোগ হলো যে নিউমোনিয়া। এই নিউমোনিয়া রোগে বাছুর মারাই যায়। আমরা এই যে নিউমোনিয়াটা ঠান্ডাজনিত কারণে এই রোগটা দেখা দেয়, সেটাও আমার জন্য বা আপনার জন্য হয়ে থাকে। কেননা একটা বাছুর জন্মের সাথে সাথে 10-15 দিনের ভিতরে তার ট্রিটমেন্ট করলে, ট্রিটমেন্ট মানে তার কোনো ডাক্তারি ট্রিটমেন্ট না, তার যদি পরিচর্যা ভালোভাবে করা হয় তাহলে ইনশাল্লাহ সামনে তার কোনো সমস্যাই দেখা দেয় না। কিন্তু আমরা যে হওয়ার সাথে সাথে আমরা হেলামো করে থাকি, কেননা সবসময় মাটির ভিতরে রাখা হয়। মাটির ভিতরে রাখলে দেখবেন মাটি খাবে, তারপর যখন মাটিতে শুলে ওই যে নাভির ভিতরে ময়লা চলে যাবে, যে অনেক সমস্যা দেখা দিবে। আর একটা দিক হলো যে যখন বাছুর হওয়ার 3-4 দিন পর থেকে দেখবেন একটু দুধ বেশি খালি বা মাটি খালি পাতলা পায়খানা করে। একটা কারণ হলো যে পাতলা পায়খানা করলে, যে বাছুর পাতলা পায়খানা করে সে বাছুর কোনো দিনই ভালো হয় না। কেননা একটা বাছুর পাতলা পায়খানা করলে ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। এই জন্য সবসময় চেষ্টা থাকতে হবে যে বাছুরগুলো যাতে আমরা ভালোভাবে একটা ট্রিটমেন্ট করতে পারি। দরকার পড়লে আলাদা একটা স্থান আমাদেরকে জায়গা তৈরি করতে হবে, তার মা এবং বাছুর সেই জায়গায় আরামদায়কভাবে থাকতে পারবে। তাহলে সেই জায়গায় ঠান্ডা হবে না বা পানি চুনি বেশি লাগবে না, কারণ একটা গাভী একটা বাছুর, তাহলে কোনো সমস্যাই হবে না। আমরা কি করি, যে জায়গায় এক গাদা গরু থাকে সেই জায়গায় বাছুর বেঁধে রাখার কারণে অন্য গরুটি চেনালি তার গায়ে লাগে বা ওই চেনা খাতি যায়, এইসব কারণে ওদের পেট খারাপ হয়ে যায়, হওয়ার কারণে নিয়মিত ও পাতলা পায়খানা করতে থাকে। আমার যে একটা বাছুর আছে সে বাছুরটাই এই সমস্যা দেখা দেয়। খাবারের স্থানে রাখলে এই পিসাব গাভীগুলো দূরে করে, কিন্তু ওর চেনার সিটে ওর খাবারের পরে যে পড়ে। যত ওষুধ খায় 2-4 দিন 5 দিন ভালো থাকে, তারপরে আবার এই সমস্যা দেখা দেয়। এই জন্য আমাদেরকে উচিত যে বাছুরগুলোকে ভালোভাবে যত্ন নিব এবং একটা খামারের ভবিষ্যৎ আমরা ধরে রাখব। আমরা খামারের ভবিষ্যৎ ধরে রাখতে পারি না, প্রতিনিয়ত বাছুর মারা যায়। জানেন, এক ডাক্তারি ফর্মুলায় উঠে এসেছে যে আপনার 100 বাছুরের ভিতরে 60টে বাছুর মারা যায়। তাহলে দেখেন 50%-এর বেশি বাছুর মারা যাচ্ছে। তাহলে 100-র ভিতরে 60টে বাছুর মারা যাচ্ছে, তাহলে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এই যে খামারিরা, আমাদেরই কারণে। কারণ আমরা সচেতন না। আমরা যদি সচেতন হয় তাহলে ইনশাল্লাহ বাছুরগুলো টিকে থাকবে এবং ভালো পজিশনে থাকবে।
আমরা অবহেলা করে থাকি। এই অবহেলা কোনোভাবে করা যাবে না। সবসময় ওদেরকে 15 দিন পর্যন্ত ভালো ট্রিটমেন্ট করতে হবে। ভালো ট্রিটমেন্ট করলে বকনা বাছুর হলে ও কতটুক দুধ দেবে আপনি আশা করতে পারবেন, এবং ষাঁড় গরু হলে কত বড় হবে সেটাও বুঝতে পারবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।